বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ অনার্স থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এই কোর্সের কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই কোর্সের অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি, কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, অ্যাকাউন্টিং ফর লিজেস, অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংকরাপসি, এই 4টি চ্যাপ্টার যদি সুন্দরভাবে করতে পারো তাহলে আশা করি পরীক্ষাতে তোমাদের ভালো ফলাফল করতে অসুবিধা নেই। আমি এখন তোমাদের উদ্দেশ্যে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি এই অধ্যায় নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়টি মূলত শেয়ার ইস্যু সংক্রান্ত বিভিন্ন জাবেদা এবং এক্ষেত্রে এই ব্যালেন্স শিটের যে স্টক হোল্ডার্স ইকুইটি অংশ থাকে, এই অংশ করাটাই এখানে গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে যে সমস্ত জাবেদা হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তার আগে আমাদের এই অধ্যায়ে যা যা করতে হবে তা হলো জার্নাল এন্ট্রি, পারচেজ অফ ট্রেজারি বন্ড অ্যান্ড সেল অফ ট্রেজারি বন্ড, journal entries for common share, prepare journal entries, prepare the stockholders equity section. এখন এইটা আলোচনা করতে গিয়ে আমি প্রথমে দেখব টাইপস অফ স্টক। There are 3 types of stock: 1 common stock, 2 preferred stock, 3 treasury bond. এই 3 ধরনের স্টক ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে এক্ষেত্রে। এবং এই যে জাবেদা যা হয় কমন স্টক, না হয় প্রিফার্ড স্টক এবং ট্রেজারি বন্ড ইস্যু সংক্রান্ত এই সমস্ত যে সমস্ত লেনদেন হয়ে থাকে, তাই মূলত এই অধ্যায়ে লিপিবদ্ধ করা। এখন এখানে আমি তোমাদের উদ্দেশ্যে যে কি কি জার্নাল হতে পারে তা নিয়ে আমি এখন কথা বলবো। প্রথমে যে বিষয়টা আসে তা হলো সমমূল্যে শেয়ার ইস্যু করা, ইস্যু অফ কমন স্টক এট পার ভ্যালু। তোমরা জানো, ইন্টারমিডিয়েটে শিখেছো যে শেয়ার ইস্যু করার ক্ষেত্রে 3টা ভ্যালু লক্ষ্য করা যায়। একটা হলো এট পার ভ্যালু, এট প্রিমিয়াম ভ্যালু, এট ডিসকাউন্ট ভ্যালু। তো এট পার হলো যে শেয়ার কোম্পানি যখন রেজিস্টার হয়েছে তখন শেয়ারের যে মূল্য ধরা হয়েছিল সেই মূল্যে যদি ইস্যু করা হয়ে থাকে তাহলে এট পার। আর যদি তার চেয়ে বেশি মূল্যে ইস্যু করা হয় তাহলে সেটা প্রিমিয়াম বলা হয়। আর যদি তার চেয়ে কম মূল্যে বিক্রি করা হয় তাহলে সেটাকে বারটায় বা ডিসকাউন্ট বলা হয়, অবহারে শেয়ার ইস্যু। তো সমমূল্যে যদি শেয়ার ইস্যু হয়ে থাকে তাহলে আমাদের যে জাবেদাটা করতে হবে তা হলো ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। যদি অধিহারে শেয়ার ইস্যু করা হয়ে থাকে অর্থাৎ অধিক মূল্যে ইস্যু করা হয়ে থাকে তাহলে আমাদের ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট। ধরেছি আমি শেয়ারের মূল্য 10 টাকা কিন্তু বাজারে বিক্রি হয়েছে 15 টাকা, তাহলে এক্ষেত্রে পেইড ইন ক্যাপিটাল এক্সেস 5 টাকা। অবহারে অর্থাৎ শেয়ারের মূল্য যদি কম মূল্যে বিক্রি করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ধরা যাক যে 10 টাকার শেয়ারে যে মূল্য ছিল সেটা যদি 15 টাকা যে মূল্য ছিল সেটা যদি 10 টাকা বিক্রি হয় তাহলে 5 টাকা আমাদের ডিসকাউন্ট। তাহলে সেক্ষেত্রে আমাদের যাবে ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ডেবিট 5 টাকা এন্ড কমন স্টক ক্রেডিট 15 টাকা। এখন আমরা দেখব যে ইন কেস অফ প্রিফার্ড স্টক, প্রিফার্ড স্টকের ক্ষেত্রে সমমূল্যে যদি শেয়ার ইস্যু করা হয় তাহলে একই আমরা কমন স্টকের ক্ষেত্রে যে যা দেখেছি প্রিফার্ড স্টকের নিয়ম একই রকমের হবে। অর্থাৎ ক্যাশ ডেবিট, প্রিফার্ড স্টক ক্রেডিট অধিহারে করলে ক্যাশ ডেবিট, প্রিফার্ড স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট।
ওভারে যদি ইস্যু করা হয়ে থাকে তাহলে ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ডেবিট, কমন স্টক, এখানে কমন স্টক নয়, এখানে হবে প্রিফার্ড স্টক। প্রিফার্ড স্টক ক্রেডিট। ইন কেস অফ ট্রেজারি স্টক, এই ট্রেজারি স্টক ক্রয় করা হতে পারে আবার বিক্রি করা হতে পারে। যদি ক্রয় করা হয়ে থাকে তাহলে ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট। যদি বিক্রি করা হয় তাহলে ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। এখন যদি বেশি মূল্যে বিক্রি হয়ে থাকে তাহলে পেইড ইন ক্যাপিটাল ক্রেডিট। পেইড ইন ক্যাপিটাল নয়, এখানে পেইড ইন স্টক, বাট পেইড ইন ট্রেজারি বন্ড, পেইড ইন ট্রেজারি বন্ড ক্রেডিট। এছাড়া স্থায়ী সম্পদের বিনিময়ে শেয়ার ইস্যু করা হলে যেই সম্পত্তির বিনিময়ে শেয়ার ইস্যু করা হয়েছে সেই সম্পত্তি অর্থাৎ পারচেজ অফ অ্যাসেট ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট, কমন স্টক ক্রেডিট। এবার খরচ বা ব্যয়ের বিপরীতে শেয়ার ইস্যু করা হলে অর্গানাইজেশনাল এক্সপেন্স ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট, কমন স্টক ক্রেডিট। এখন আমরা লভ্যাংশ ঘোষণা করালে রিটেন আর্নিংস ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। লভ্যাংশ প্রদান করা হলে ডিভিডেন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। নিজের শেয়ার যদি কোম্পানি ক্রয় করে তবে সেটা ট্রেজারি স্টক হবে। যদি শেয়ার বিক্রি করে তাহলে শেয়ার কমে এবং তা বিয়োগ করতে হবে। আর যদি ক্রয় করে তবে শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে, তখন যোগ করতে হবে। ট্রেজারি স্টক বিক্রয় করলে শেয়ার এর সাথে যোগ করতে হবে এবং ট্রেজারি থেকে বিয়োগ করতে হবে। কিছু প্রশ্ন এখানে তোমাদের উদ্দেশ্যে। শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য এটা আমার জানা দরকার। স্টক খণ্ডন কি? নগদ লভ্যাংশ, স্টক লভ্যাংশের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো উত্তর তোমরা শিখবে। এখন উপরে যে সমস্ত জাবেদা এখানে করা হলো সেটা বাস্তবিক বা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হবে তা একটি গাণিতিক সমস্যা আমি এখানে উপস্থাপন করছি। তা হলো প্রবলেম তানসেন লিমিটেড was organized on 1st January 2015 and authorized to issue 50,000 common stock of no par with stated value of taka 10. The following transactions were occurred during the year. January 1, issued 15,000 of common stock for taka 30 per stock. January 20, issued 20,000 of common stock to attorneys in payment of their bill of taka 60,000 for services rendered in helping the company to incorporate. February Act purchased 1,000 shares of its outstanding common stock for taka 40 per share. Tansen Limited uses cost method. April 20, reissued 600 treasury stock at taka 40 per share. May 15, declared a 10% stock decided on the outstanding common stock when the stock is selling for taka 45 per share. June 1, issued the stock dividend. July 1, issued 3,000 of common stock for land. The asking price of the land is taka 1 lakh, but the fair value of the land is taka 75,000. August 15, declared the annual 2015 taka 2 per share cash dividend on common stock. September 30, August 15, declared the annual, September 30, paid the cash dividend. November 20, reissued 2,000 treasury stock at taka 60 per share. December 31, during the year net income was taka 2,20,000.
If required, A. Prepare journal entries to record the transactions described above. B. Prepare the December 31, 2015 stockholders equity section. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এই সমস্যাটি বুঝতে সক্ষম হয়েছ। এর সমাধান আমি আগামীকাল তোমাদের পরবর্তী ভিডিওতে দিব বলে আশা রাখছি। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।